গুড মর্নিং জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। নতুন বছরের প্রথম ব্লগ। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাই আমি। তো একটা দরকারে এসেছিলাম এনজিপিতে, তো ওখান থেকে কাজটা মিটিয়ে নিয়ে ভাবলাম একটু ঘুরেই আসা যাক। যাই হোক, এটা শুকনা ফরেস্ট দিয়ে আমরা যাচ্ছি এখন। সামনে বুম্বা রয়েছে, আমার পিছনে নিবেদিতা আছে। তো হান্টার গাড়িটা নিয়ে আমি চালাচ্ছি, এই গাড়িটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট এই ব্লগটা শুরু করলাম। জাস্ট আমার সেই অরুণাচল যাওয়ার সময় যে নামিনী ন্যাশনাল পার্কটা ছিল সেটার কথা মনে পড়ে যাচ্ছে। তো এখন কোথায় যাচ্ছি সেটা বলবো না, এখন আমরা একটু ঘুরে যাবো সিংমারি, কিন্তু একটু ঘুরে যাব। ওদিক দিয়ে গেলে পরে সেবক ফরেস্ট, আর এদিক দিয়ে যাচ্ছি তো শুকনা ফরেস্ট। অসাধারণ। এই গাড়িটা নিয়েই ট্রিপটা করছি। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। আর এখন আমরা আছি, এই জায়গাটা ঠিক বলতে পারবো না, কিন্তু একটা চা বাগানের মাঝখানে আছি। এখান থেকে মিরিক মোটামুটি 22-25 কিলোমিটার হবে। সবাই গাড়ি খারাপ হলে গাড়ি এরকম টো করে নিয়ে যায় বা তুলে নিয়ে যায়। আমরা দেখছি ঘোড়াকে এরকমভাবে তুলে নিয়ে যাচ্ছে। দেখো সামনে। মিরিকের এই রাস্তাটা, ওঠার রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে। মানে এখন মাঝে মাঝে কিছু প্যাচ আসছে, পুরো মানে রাস্তা এই যে দেখতে পাচ্ছ তো, পুরো এদ্র খচ্চা এইরকম ব্যাপারটা। এটা হচ্ছে মিরিকটং টি স্টেট। দেখো ফুল বলছিল না, সাইডে ফুল রয়েছে এরকম ভাবে। ওই যে আই লাভ মিরিক লেখা উপরে, এই আই লাভ মিরিক। ফরেস্টটা পড়ে জঙ্গল টাইপ, এই জঙ্গলটা ক্রস করার পরে মিরিক লেকটা পড়বে। এখন এই পশুপতি কাস্টমসের কাছাকাছি আছি, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে সমস্যা। রাস্তায় দেখতে পাচ্ছ হয়তো জল পড়ে আছে। আর ওয়েদার দেখো খুব একটা ভালো নেই। মিরিক পর্যন্ত ওয়েদার ভালো ছিল, মিরিকে রোদ ফোদ সবই পাচ্ছিলাম, কিন্তু মিরিক ক্রস করার পর কি বলবো, ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ভিউটা খুব ভালো, মানে দুদিকে ঝাউবন,
তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, কি বলো? বৃষ্টিটাই একটু মাথাচাড়া করে দেবে নাকি? বৃষ্টি পড়ছে না, কিন্তু পাহাড় না, বিশ্বাস নেই, যখন তখন শুরুও হয়ে যেতে পারে। আর সাথে রেনকোট আনা হয়নি। দেখো খালি এইটারে কয় ভিউ, এইটারে কয় ভিউ। সূর্যের লাইটটা থাকলে খুব ভালো হতো। তো আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডার, দেখতে পাচ্ছ সীমানা। এটা হচ্ছে নেপাল ভিউ পয়েন্ট। হ্যাঁ, ওই দিক থেকে যেতে হবে। শোন না, দেখবি বড় বড় গুম্বদের মতো করা আছে, ওগুলো পা দিবি না, ঠিক আছে? তো এইসবে আমরা সীমানা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার সোজা লেপচা জগৎ হয়ে ইয়েতে চলে যাব, সিংমারি। সামনে দেখতেই পাচ্ছ উড়ে উড়ে আসছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, এগুলো মেঘ। এই সেই মহারাজ যার জন্য বারবার পাহাড়ে ছুটে আসা। এখন আছি সিংমারির তামুদি হোমস্টেতে, সিংটাম এরিয়া পড়ে এটা। এইটাই হচ্ছে এই যে এই জায়গাটা দেখছো, এইটা হচ্ছে সিংটাম টি এস্টেট। আর সামনে দেখা যাচ্ছে আমাদের সেই মহারাজ স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ মানছি একটু ক্লাউডি আছে, পুরোপুরি ভিজিবল নয়, তবুও যার জন্য ছুটে আসা সেটা তো দেখতে পেয়েছি। আর তামুদিতে এখন একটু আপডেট হয়ে গেছে, এখানে একটা ঘর করে দিয়েছে প্রসেনজি। আর নানান রকম ফুল, সেকুলেন্স, নানান রকম গাছ, সব কিছু ভর্তি, যেটা আমার ভিডিওতে আগেও দেখেছো। তবে এইবার শুধু এই জায়গাটা, এইখানটায় একটা ঘর হয়ে গেছে। এটা ডরমেটরি টাইপের একটু ঘরটা, আর সামনে কাঞ্চনজঙ্ঘা।